ধরেন যে শিল্পীরা ৯টা ৫টা অফিস করবো না বলে অভিনয় করতে আসলাম বা গান করি বা ধরেন যে চিত্রশিল্পী আছে বা কবি আছেন, রাইটার আছেন, যে আমরা ৯টা ৫টার অফিস করবো, বাট আমরা শিল্পীরা যখন শিল্পে ঢুকে যাই এটা ৯টা ৫টা যায় না, 24 ঘন্টার কাজ হয়ে যায়। খুব ভালো লাগছে, এই উৎসবের আমেজটা পাচ্ছি, আমেজটা ফিল করছি। আমার তেমন কোনো প্রত্যাশা নাই। প্রত্যাশা বলতে আমাদের যারা দায়িত্বে আসবেন ওনারা আমাদের জন্য কাজ করবেন, শুধু ওনারা না, আমরা সবাই মিলে এই সংগঠনটাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য কাজ করব। প্রত্যাশা সবার কাছে, আসলে প্রত্যাশা সবার কাছে। এই অনুভূতি যে বললাম, উৎসবের মতো আমেজ পাচ্ছি এবং সবার সাথে কথা হচ্ছে, এরকম এতজনের সাথে দেখা হওয়ার সুযোগ খুব কম হয়। তো নির্বাচন উপলক্ষে ভাবছিলাম যে খুবই সিরিয়াস এবং খুবই ভাব গাম্ভীর্যতার সাথে এক ধরনের ভোট চলবে, তো সেটা ভোটের জায়গায় হচ্ছে। এর বাইরে যে আমরা এত চমৎকার আড্ডা দিতে পারলাম, আজকে দেখা হলো, সবার সাথে কুশল বিনিময় হলো, এটা খুব চমৎকার। হ্যাঁ, অফকোর্স নিজেকে অনেক স্পেশাল মনে হয়েছে আজকে আসার পর। সবাই ভোটের চাচ্ছিলেন, বলছিলেন যে কাকে ভোট দেওয়া যায় কি, বা আমার ধারণা কি, বা আমরা কি চাই। তো সব মিলে মনে হচ্ছিল না আমি ভোটার হিসাবে প্রার্থী, আজকে এখানে যারা প্রার্থীদের চাইতে বেশি ইম্পর্টেন্ট, সো এরকম মনে হচ্ছিল। আরেকটা প্রশ্ন শেষ করবো এটা দিয়ে, সেটা হচ্ছে অনেকে বলছে রাত লং টাইম কাজ করতে হবে, 11 ঘন্টার বেশি কাজ করতে হবে, এই ব্যাপারটা নিয়ে অনেকের ভাবনার বিষয় রয়েছে, আপনি কি বলবেন? এই ব্যাপারটা নিয়ে তো আমাদের অনেক কথা। আমরা তো ধরেন যে শিল্পীরা ৯টা ৫টা অফিস করবো না বলে অভিনয় করতে আসলাম বা গান করি বা ধরেন যে চিত্রশিল্পী আছে বা কবি আছেন, রাইটার আছেন, যে আমরা ৯টা ৫টার অফিস করবো, বাট আমরা শিল্পীরা যখন শিল্পে ঢুকে যাই এটা ৯টা ৫টা যায় না, 24 ঘন্টার কাজ হয়ে যায়। হ্যাঁ, এটা একদম প্রতি মুহূর্তে আমরা ওইটার মধ্যেই বসবাস করি। তার মধ্যে যেহেতু আমরা শুটিংটা ভালোবাসি, অভিনয় ভালোবাসি, তো এই প্রসেসটাই এসে 11 ঘন্টা কাজ করেও বিরক্ত হই না। কিন্তু আমাদের অনেক বয়োজ্যেষ্ঠ আর্টিস্টরা আছেন, তো আমাদের লাইফে তো ধরেন যে একটা স্পোর্টসম্যানের মতো আসলে একটা শৃঙ্খলা থাকার কথা, সেটা থাকে না। তারপর আমাদের যারা বয়োজ্যেষ্ঠ আর্টিস্টরা আছেন ওনাদের পর্যাপ্ত ঘুম দরকার, ওনাদের রেস্ট দরকার। ওনারা যখন এসে রাত 2টা 3টা পর্যন্ত কাজ করেন, এটা দেখতে অনেক কিছু অমানবিক এবং কষ্টকর লাগে। এটা নিয়ে আমরা কিছু সীমাবদ্ধতা আছে, সেই সীমাবদ্ধতাগুলো যদি আমরা ওভারকাম করতে পারি তাহলে হয়তো আমরা টাইমটাকে আমরা ধরেন 10টা থেকে 10টা এটা করতে পারবো। তো এই চেষ্টাটা আমাদের হচ্ছে, কথা হচ্ছে, আলোচনা হচ্ছে, আশা করি এটার একটা উপায় বের হবে। এখন ঈদের যে কাজগুলো করলেন মোটামুটি অনেকগুলো সারা ফেলেছে, মিলিয়ন ভিউ হচ্ছে, এই যে ভিউয়ের ব্যাপারটা, মানুষের কাছে যাওয়ার ব্যাপারটা, এটা কেমন? না, এটা তো সবসময় উপভোগ করি, এটা অনেক কিছু অনুপ্রেরণার আসলে। যখন আমাদের দর্শকরা আমাদের কাজ দেখেন, আমাদের কমেন্টে জানান বা আমাদের সোশ্যাল মিডিয়ায় নানাভাবে জানান যে কাজটা তার ভালো লাগছে, এই অনুপ্রেরণা থেকে, এই শক্তি থেকে পরবর্তী কাজের শক্তি পাই আর কি, যে না আরও ভালো ভালো করতে হবে, আরও বেটার কাজ দর্শকদের দিতে হবে। সামনে ভালো কি কাজ আসছে দর্শকরা অপেক্ষা করছে? সামনে বেশ কিছু ভালো কাজ আসবে, বিশেষ করে নাটক। তো নাটক আমি আলাদা করে একটা কেউ বলবো না, বললে নামের লিস্ট বলতে হবে। সো নামের অনেক নাম মাথায়ও এখন ইনস্ট্যান্ট মাথায় আসবে না। সো কাজগুলো ভালোই আসবে এবং চেষ্টা করেছি যেন বেটার কাজ দিতে পারি। আমার যতটুকু সুযোগ বা আমার যতটুকু সামর্থ্য ছিল তার মধ্যে আমার যথাযথ চেষ্টা ছিল, এবং বাকিটা দর্শক ভালোবাসা দিলে সেটা সার্থক হবে আর কি। থ্যাংক ইউ। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.